ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আবার। আমার টোন সবাই ক্লিয়ার মোটামুটি শুনতে পাচ্ছেন, রাইট? ওকে, এখন হচ্ছে আমি আগে কিছু বিষয় ক্লিয়ার করব অনেক। কিছু বিষয় ক্লিয়ার করি। আমি একটা ভিডিও দেখতেছিলাম, এই ভিডিওটা দেখতেছিলাম, এমনিতে ভালো লাগতেছিল। আচ্ছা, হাত নাড়তেছে কে ভাই? আচ্ছা, এই কোনো স্টিকার মারার দরকার নাই। ওকে, আমি সবাই স্টপ করি, যার কাউকে জয়েন না করি। ওকে, কাউকে জয়েন না করে আমি হচ্ছে আমার মতো কথা বলে মানে কথা বলে স্টার্ট করি। আমি 20 মিনিট 10 মিনিট যতক্ষণ বলি, আমাকে বলার আপনারা একটু সুযোগ সুবিধা করে দেন, যে আমি ঠিক মতো কথা যেন বলতে পারি, যে না আমি আর জন্য সবগুলো সুন্দর মতো বুঝাতে পারি। ওকে, এখন হচ্ছে মনে করেন যে হচ্ছে ফ্রিল্যান্সিং এ মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং শিখেন বা আপনি যেটা করেন সেটার ভিতরে সফল আপনি কিভাবে হবেন সেটার একটা সংজ্ঞা হচ্ছে, মনে করেন যে হচ্ছে ফ্রিল্যান্সিং বলে আসলে কোনো টাকা পয়সা ইনকাম হয় না। এমনিতেই ফ্রিল্যান্সিং শেখাচ্ছি, এরকম ভেবেই শিখতে হবে যে ফ্রিল্যান্সিং বলে আসলে টাকা পয়সা ইনকাম হয় না। ফ্রিল্যান্সিং এমনিতেই আমি শিখতেছি, ভালো লাগাতে শিখতেছি। ওকে, এরকম মানে ইন্টেনশন নিয়ে আমাদের শিখতে হবে। অনেক আছে মনে করেন যে ফ্রিল্যান্সিং শিখে মনে করেন আজ আমরা হচ্ছে টাকা পয়সা আর্নিং করবো, এরকম করবো এরকম করবো, এই বিষয়টা এমন হচ্ছে আমরা হচ্ছে টাকা পয়সার জন্য তো আমরা ফ্রিল্যান্সিং সবাই শিখতেছি, কিন্তু হচ্ছে আমাদের ভিতরে এমন ইচ্ছা থাকতে হবে যে হচ্ছে এই সব সময় ভালো লাগা থেকে শিখতেছি, ভালো লাগা থেকে শিখতেছি বা ফ্রিল্যান্সিং এর ভিতরে ভালো লাগার জন্য শিখতেছি। সেক্ষেত্রে কি হবে, মনে করেন যে আমি যে কালকে কি ক্লাস নিয়েছিলাম যে ফেসবুক পেজ ক্রিয়েট করা। আমি যদি এখানে কি আছে মনে করেন যে হচ্ছে আমি সার্চ করেছি ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট CREAT, ফেসবুক পেজ ক্রিয়েট। ফেসবুক পেজ ক্রিয়েটে দেখেন যে অনেক ভিডিও আছে। ওকে, অনেক ভিডিও আছে, যেমন হচ্ছে যে ফেসবুক পেজ ক্রিয়েট, এরা হচ্ছে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করছে সেই ভিডিওগুলো দেখাচ্ছে। ওকে, এটা কিন্তু 5 মিনিট 7 মিনিটের ভিডিও। আমি এখানে এটা সফল হওয়ার জন্য মনে করেন যে আমাদের এমন করতে হবে, শুধু আমার ভিডিও না, আমার এটা দেখতেছেন আপনি আরেকজনেরটা দেখবেন, আপনি আরেকজনেরটা দেখবেন। আপনি যতদিন সফল না হতে পারেন ততদিন আপনি হচ্ছে এখান থেকে কোনো কিছু হচ্ছে না বা আপনি ভালো কিছু করতে পারছেন না। আর মনে করেন যে ইউটিউবে ফেসবুকে আদার্স কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। ওকে, সম্পূর্ণ আপনি এটা নিয়ে দেখবেন, এই ভিডিও দেখবেন। দেখেন এখানে কি বলতেছে, মোবাইল থেকে কিভাবে এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ মোবাইলে কি হচ্ছে, ফেসবুক আসতেছে। ফেসবুক আসার পর হচ্ছে এই যে যেখানে এখানে ক্লিক দিচ্ছে, এটা কিন্তু ফেসবুক, এখানে ক্লিক দিচ্ছে, ক্লিক দেওয়ার পর হ্যাঁ, এই যে তারপরে কোথায় থেকে আসলো এটা একটু দেখাচ্ছি। এই যে এখানে তিনটা ডট আছে, আর বললাম না তিনটা ডটে আসতে। তিনটা ডটে আসার পর হচ্ছে কোথায় আসতেছে, আসার পর হচ্ছে উম, এই যে হচ্ছে নিচের দিকে চলে আসতেছে। আর ল্যাপটপ আর মোবাইলের ভিতরে কোনো পার্থক্য নেই। তারপরে কোথায় আসতেছে, পেজ, এই যে পেজ। ওকে, পেজে আসতেছে। পেজে এসে হ্যাঁ যেখানে ক্রিয়েট অপশন পাবে, এই যে ক্রিয়েট অপশনে দিয়ে ক্রিয়েট করে নেবে। ওকে, সেক্ষেত্রে মোবাইলে আর ল্যাপটপের ভিতরে কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে ফেসবুকে আসে, তারপরে থ্রি ডটে ক্লিক দিয়ে তারপরে নিচের দিকে এসে পেজ অপশনে কি এটা হচ্ছে এখানে কি এখানে তিনটা দুইটা অপশন দেখতে, একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, এটা হচ্ছে পাবলিক। এটা হচ্ছে আমরা পার্সোনাল তো ক্রিয়েট করবো না, আমরা হচ্ছে পাবলিক ক্রিয়েট করবো, সবাই হচ্ছে পাবলিক ক্রিয়েট করবো। ওকে, পাবলিক ফেসবুক অ্যাকাউন্টে পুরো ক্লিক দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট করে ফেলবো। ওকে, একটু ওয়েট, আমরা এটা ক্রিয়েট করে ফেলি। এটা পর ক্লিক দিলাম, দিয়ে হচ্ছে আমরা এটা ক্লিক করব। এটা পার্সোনাল মানে আমার নিজের জন্য, মানে নিজে শুধু নিজের দেখার জন্য শুধু ব্যবহার করি। এটা তো নিজের জন্য না, আমরা সবার জন্য ক্রিয়েট করি যেন সবাই আমাদের সবাই দেখতে পারে। ওকে, সেটা পাবলিক হবে, পার্সোনাল এমনিতে দিয়ে রাখছো, এটা কোনো কাজের না। এখানে কি করব, তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের পেজের নামটা দিব, ক্লায়েন্ট যে নামটা দিয়েছে। তারপরে কি করব, আমরা এগুলোতে স্টেপ বাই স্টেপ আমরা দিয়ে দিব। নামটা দেওয়ার পর হচ্ছে আমরা কি করব, এখন নামটা দিব, তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি, যে ক্যাটাগরি যেটা বললাম লাস্টে যে সংখ্যাটা সেটা দিয়ে দিব। তারপর হচ্ছে কি ডেসক্রিপশন, ক্যাটাগরি দেওয়ার পর হচ্ছে আমরা এটা যে কোনো একটা দিয়ে দেবো, এটা ইম্পর্টেন্ট না। এগুলো আমরা স্কিপ করে চলে যাবো নিচে, যদি স্কিপ অপশন পাই। এগুলো আমরা এখানে দিতেও পারি, এখনো দিতে পারি, পরেও দিতে পারি। নিচে কিন্তু স্কিপ করার অপশন আছে। ওকে, বায়ো, ওয়েবসাইট, এই যে নেক্সটে ক্লিক দিয়ে আমরা চলে যাবো। এই যে হচ্ছে এখানে কি ফটো, কভার ফটো, বিষয়টা আমার। সেক্ষেত্রে আপনি সাকসেস হওয়ার জন্য আপনি আমার মনে করেন যে ক্লাসটা দেখে আপনি একটা মুভি দেখতেছেন, আপনি নাটক দেখতেছেন, আপনি একটা ব্লগ ভিডিও দেখতেছেন, আর এটা দেখতেছেন, ওটা দেখতেছেন, এগুলো দেখা আমাদের স্টপ করতে হবে। সেক্ষেত্রে
মনে করেন যে আপনি আমার ভিডিও দেখতেছেন, আরেকজনের ভিডিও দেখেন, আরেকজনের ভিডিও দেখেন, আরেকজনের ভিডিও দেখেন, মানে এইগুলো নিয়েই থাকেন। সেটিং গুলো সম্পর্কে দেখেন, সেটিং গুলো দিকে তাকান একবার, ফিল করেন যে এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো কি। এই এই ধ্যান জ্ঞান সবসময়, মানে অলওয়েজ টাইম আপনার হচ্ছে ঘুমানোর সময় একটু দেখবেন, ঘুম থেকে উঠে এটা দেখবেন। মানে সবসময় আপনি এটা নিয়ে থাকতে হবে। আপনি বিজনেস করেন বা জব করেন, ওকে ফাইন, এইগুলো নিয়ে থাকতে হবে। সেটিং গুলো কি আসলে নিয়ে আসা, মানে এগুলো নিয়ে থাকতে হবে। এগুলো নিয়ে আমাকে প্রশ্ন করেন, এগুলো নিয়ে থাকেন, বুঝেন। দেখছেন আমাকে অনেকে প্রশ্ন ইয়ে করতেছে যে ভাই, এটা তো মোবাইল ফোন দিয়ে, তো এটা আপনি তো দেখালেন ল্যাপটপ দিয়ে, আমি তো মোবাইল ফোন দিয়ে কিভাবে করবো? দেখেন যে আমি আপনাকে বলতেছি ভাই, ফেসবুক লাইট, ফেসবুক অ্যাকাউন্টে যান, কেউ লাইটে যান বা অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টে যান, থ্রি ডটে ক্লিক দিয়ে দেখছেন সব বিষয় মিললো। সেক্ষেত্রে আমরা বোঝার কথাটা বোঝারই চেষ্টা করি না, যে আমি কোথায় কি বলতেছি আর একটা জায়গায় কি বুঝতেছি, তাহলে আমরা ভুল ধরে নিই প্রবলেম। ওকে, পৃথিবীতে কেউ কখনো স্পেস করে দেবে না, আমাদের স্পেস করে নিতে হবে এবং ভুল না ধরে আমাদের প্রবলেম গুলো আমরা নিজে নিজে বের করি এবং কথাগুলো মনোযোগ দেওয়া শোনার চেষ্টা করি। ওকে, যেমন আমরা গভর্নমেন্টকে খারাপ বলি, আর একজনকে খারাপ বলি, বিদ্যুতের সমস্যা, এটা সমস্যা, ওটা সমস্যা, লাইফে সমস্যা কোনো যাবে না। সমস্যাগুলো না ভেবে সমাধান কিভাবে বের করা যায় সেটা আমাদের আলোচনা করতে হবে, সেটা মনে, ওকে। যাই হোক, মোটামুটি একটু ক্লিয়ার, সবাই আমার কথা বুঝছেন? মানে রাগ করলেন কথা শুনে? সবাই ক্লিয়ার না? একটা হাত, এখানে হাতের অপশন আছে, সেক্ষেত্রে মনে করেন যে আমি এভাবে ইয়ে করলে আপনারা মনে করেন, আমি কোনো কিছু জিজ্ঞেস করলে বুঝছেন এরকম বললে আপনারা যদি হাত মারেন, সেক্ষেত্রে আমি কনফিডেন্স পাবো কথা বলার জন্য। সেক্ষেত্রে মনে করেন যে আমার একটু ভালো লাগবে, আমি একটু লাউড ভাবে কথা বলবো, না হলে কিন্তু এনার্জি হারায় যায়। কারণ হচ্ছে একটার পর একটা ক্লাস নেওয়া, আমি শুধু আপনি যে ক্লাস নিচ্ছি এরকম না, আরো কিন্তু ক্লাস নেওয়া হয়, সেক্ষেত্রে এনার্জি হারায় যায়। আর যেই যেই ব্যাচে স্টুডেন্ট গুলো অনেক অ্যাক্টিভ, অনেক ফাস্ট, সেই ব্যাচে আমি অনেক ফাস্ট কথা বলি এবং বেস্টটা আমার দিক থেকে আমি মনে করেন সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করি, দেয়া হয়ে যায়। আর যে ব্যাচ মনে করি স্টুডেন্ট একটু দুর্বল, অ্যাক্টিভ না, তাদের হচ্ছে মনে করেন যে আমি বেস্টটা দিতে পারি না। সেক্ষেত্রে এগুলো নিয়ে দেখেন। আরেকটা বিষয়, মনে করেন যে আমাদের হচ্ছে 24 ঘন্টা সময়, 24 ঘন্টার সময়ের ভিতরে আপনি লাইভ থেকে, আপনি ফ্রিল্যান্সিং থেকে কোনো টাকা পয়সা ইনকাম হয় না। এটা আপনি মানে মনে করেন, মানে ইনকাম হবে না এটা আপনি মনে করেন। ওকে, এখন আপনি যে 24 ঘন্টার ভিতরে আপনি 20 ঘন্টা, 22 ঘন্টা আপনি সব কাজ করেন, 2 ঘন্টা আপনি মানে টাকা পয়সা হবে না। যেমন আমি টিকটক ভিডিও দেখতেছি, ইউটিউবে ভিডিও দেখতেছি, এগুলো কি কোনো টাকা পয়সা আসে? ফ্রিল্যান্সিং টাকা কোনো টাকা পয়সা আসবে না, এমনিতে ভিডিও দেখবো। এরকম ইচ্ছা নেই, দেখেন যে ফ্রিল্যান্সিং কোনো টাকা পয়সা আসবে না, এমনিতে ভিডিও দেখবো। টাকা পয়সা তো অবশ্যই আসবে, ভালো কিছু সম্ভব, কিন্তু ভিডিও এমনিতে দেখবো। আপনি আমার ভিডিও দেখেন, আর একটা ভিডিও দেখেন, আর একটা ভিডিও দেখেন, এই সেটিং গুলোর দিকে তাকায় থাকেন, মানে সেটিং গুলো কি হচ্ছে এগুলো পড়েন। এটা এক যে ভুল হোক, ক্ষতি হোক, আর আপনার জরিমানা তো লাগতেছে না, সবগুলো আপনি ভুল ভাল কাজ করেন, মানে শিখেন। জীবনে কখনো ভুল না করলে কখনো শিখবেন না। ওকে, সেক্ষেত্রে শিখতে হবে। ওকে, যাই হোক, মোটামুটি ক্লিয়ার সবাই। এই আমি যেগুলো বললাম সবাই এগুলো শুনবো বা জানবো, বা এইগুলো সম্পর্কে আমরা সবসময় আর অন্য কোনো ভিডিও দেখবো না, এইগুলো নিয়ে সবসময় থাকবো। সবাই কারা কারা একটু অ্যাক্টিভ, মানে আমার কথা মতো শুনবেন, একটু ইয়ে হাত মারেন তো এখানে, বুঝতে পারি যে আপনারা সবাই অন্য অন্য ভিডিও গুলো দেখবেন না, সেগুলো স্কিপ করবেন। এই ভিডিও দেখবেন, আরো কয়েকটা ভিডিও সার্চ করবেন, এই সেটিং গুলো দেখবো। এইগুলো আপনি একটা মাস সময় দিয়ে দেখেন না যে এইগুলোর ভিতরে কি হয়, মানে কত দূর আমরা যেতে পারি, এগুলোই দেখেন, এগুলো তো বুঝেন। আপনি নর্মালি মনে করেন যে একজন সফল ফ্রিল্যান্সার কি পরিমাণ টাকা আর্নিং করে, একটু দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে একজন সফল ফ্রিল্যান্সার মাসে এত টাকা আর্নিং করতেছে। সেক্ষেত্রে এমনও ফ্রিল্যান্সার আছে মাসে 1 টাকা আর্নিং করতে পারে না। কেন পারে না? তাদের মনে করেন যে হচ্ছে ওগুলো একদম অস্থিরতা, ভিতরে অস্থিরতা। কারণ আমি এখানে এখানে যদি আমি এক বলি যে 2 মিনিট ওয়েট করেন, 2 মিনিট তো ওয়েট করতে বলি, সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে এখানে 5 জনও থাকবে না, কারণ হচ্ছে ভাই আমাকে ওয়েট করতে বললো, আমার কলটা রিসিভ করলো না, আমাকে ইগনোর করলো। ভাই এত মানে স্মার্ট হওয়ার দরকার নাই। শিখতে আসছিস, মনে করেন যে একজন 10 কথা বলে সেটা শিখে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে ওয়েট করতে হলে ওয়েট করতে হবে। শিখাটা অনেক ইম্পর্টেন্ট, শিখার ভিতরে একটা জেদ থাকতে হবে যে 1 ঘন্টা ওয়েট করতে বলে 1 ঘন্টা। এখন আমি ভোর, যেটা হচ্ছে ভোর পর্যন্ত যেতে বলে হচ্ছে যে ভোরের আজান পর্যন্ত যেতে বলে ওয়েট করার জন্য ওয়েট করতে হবে না, আমার কথা মানতে হবে এরকম না। আপনি শিখার জন্য ওয়েট করতেছেন, আমার কথা বা আমাকে বড় করতেছেন এরকম না, মানে শিখার জন্য কোনো কিছু ওয়েট করতে হবে, সেটা না। যে মানে শিখার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আপনি বাইরে ঘুরতেছেন না, আপনি ক্লাসগুলো ঠিক মতো করেন, সেটা না। সেক্ষেত্রে বাদ বাকি অনেক কিছু স্যাক্রিফাইস করে ক্লাসটা কন্টিনিউ করেন, এই তো। ইনশাল্লাহ, যেমন হচ্ছে আপনি একটু 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 আপনাদের নলেজে দিই, মানে এটা, এটা কিন্তু এই নলেজ গুলো দিব না, কারণ হচ্ছে আমি আজকে একটু নলেজে দিচ্ছি যে একজন, মনে করেন যে একজন সফল ফ্রিল্যান্সার মাসে কত টাকা আর্নিং করে, তারপর আপনি দিন। তারপর আপনি মনে করেন যে আমার 1 টাকা আর্নিং নাই, কোনো কিছু হবে না, ফ্রিল্যান্সিং বলে আসলে ফ্রিল্যান্সিং একটা স্ক্যাম, এটা এটা দিয়ে কোনো কিছু হয় না। এরকম ইন্টেনশন নিয়ে আপনি 2 ঘন্টা সময় দিবেন, শুধু কাজ শিকার পিছনে, শিকার পিছনে, শিকার পিছনে। আপনি কি মনে করেন আপনি টার্গেটে থাকবে যে ক্লায়েন্টকে বড় লোক করে, একটা আউটপুট সে অবশ্যই আপনাকে দিতে পারতো। ওকে, এই যে আমরা এটা আপওয়ার্কে আর কি গিয়ে দেখি, দেখতে খুবই ভালো লাগে, কিন্তু দেখেন যে বেশিরভাগই কিন্তু যারা সফল তারা কখনো বলে না যে আমি এত টাকা কামাচ্ছি, এত টাকা কামাচ্ছি, কখনো বলে না। আর বেশিরভাগই মনে করেন যে হচ্ছে সফল হতে পারে না।
অনেক কম, সব হতে পারে। ওকে, সেক্ষেত্রে আমাদের সফল হওয়ার জন্য কিন্তু এই যে আরো 10টা ভিডিও দেখতে হবে, এক্সপার্ট হতে হবে। সেক্ষেত্রে অনেক কিছু জানতে হবে, অনেক এক্সপার্ট হতে হবে, সেলস স্কিল থাকতে হবে। এখানে আপার জব সেকশনে এসে মনে করেন যে আমি যে কোনো একটা মনে করেন যে ফেসবুক লিখে সার্চ করি, ফেসবুক, ফেসবুক পেজ, ফেসবুক পেজ, ফেসবুক পেজ লিখে সার্চ করি। ওকে, জব। আপওয়ার্ক, আপওয়ার্ক হচ্ছে আমার একটা সাইট, এটা মার্কেট প্লেস। এখানে বিভিন্ন জবগুলো পাওয়া যায়। কি পাওয়া যায়? এখানে বিভিন্ন ধরনের জবগুলো পাওয়া যায়। ওকে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি আহ, ঘন্টা, এটা হচ্ছে আওয়ারলি, মানে ঘন্টায় ঘন্টায় $10 করে। এটা হচ্ছে $250 জব। এখানে প্রায় হচ্ছে 1000টা জব আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তিন তিন মাসের জন্য একটা প্রজেক্ট। আমরা একটা দেখালে আপনি বুঝতে পারবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন যে ঘন্টায় $25 করে, এরও বেশি হয়। ঘন্টায় $25, ঘন্টায় $15 করে। দেখছেন আওয়ারলি মানে ঘন্টায়। ওকে, ঘন্টায় মনে করেন যে $25টা দেখলাম, তাহলে আপনি বুঝতে পারবেন যে একজন সফল ফ্রিল্যান্সার কত টাকা আর্নিং করতে পারে। ওকে, এর ডিউরেশন কিন্তু 1 মাস। এই কাজটা 1 মাস, 6 মাসের হয়, 1 বছর হয়। আমরা আর অন্য পেজে গিয়ে আমি এটা দেখাই, দ্বিতীয় পেজে যাই, গিয়ে দেখি ঘন্টায় $15 করে, ঘন্টায় $25 করে। এটা কয় মাসের জব? এটাও কিন্তু 1 মাস, মানে 1 মাসের জব। এটা হচ্ছে 3 মাসের জব। আচ্ছা, আমি একটা এমন একটা জব দেখি যেটা একটু লং টাইম ধরে, এমনটা আওয়ারলি। এটা আপনি ভাবতে পারছেন? এটা একটু দেখেন, তাহলে আপনি নিজের মানে একটু বুঝতে পারবেন যে ভাই কেমনে কি। ঘন্টায় এখানে দেখাচ্ছে $100 থেকে $300, $300 সমান ঘন্টায় 30,000 টাকা। আসলে এইগুলো দেখলে আপনারা মনে করেন যে অবাক হয়ে যাবেন যে এত কেমনে কি। ওকে, যাই হোক, এত বড় কাজ আমাকে দেখার ইয়ে নাই। আমি তিন বড় জব খুঁজতেছি যেটা হচ্ছে অনেক লং টাইম ধরে হবে। ওকে, ঘন্টায় $7 করে, ঘন্টায় $25 করে। যাই হোক, আমরা এটাই দেখি। ওকে, এটা ডিউরেশন হচ্ছে 3 মাস। ওকে, যাই হোক, ঘন্টায় $25, মানে ঘন্টায় $25, মানে 1 ঘন্টায় $25। আমি একটু ক্যালকুলেটরটা হিসাব করি। আমি আপনাদেরকে টাকাটা হিসাব করানোর কারণ হচ্ছে আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। একজন সফল ফ্রিল্যান্সার যার শিকার মন মানসিকতা আছে, যে শিখতেছে, নিজে নিজে শিখে, আমার কথা আমার ক্লাস করে কোনো কিছু শিখতেছে, আমার ক্লাস করে শিখতেছে, আর একটা ইউটিউবে ভিডিও দেখে শিখতেছে, ওই সেটিং গুলো সম্পর্কে একা একা রিসার্চ করে শিখতেছে, সে কত টাকা কামাতে পারে, মানে একজন এক্সপার্ট মানুষ। ওকে, এখন হচ্ছে ঘন্টায় $25 করে, তাহলে 1 ঘন্টার জন্য $25, তাই না? এখন হচ্ছে আপনি যদি হচ্ছে তাহলে 10 ঘন্টা কাজ করলেন বা 12 ঘন্টা কাজ করলেন, 12 ঘন্টা কাজ করলেন, তাহলে কি দিনে $300 আসতেছে। ওকে, দিনে $300, মানে 1 ঘন্টার জন্য কত ডলার? 1 ঘন্টার জন্য $25। তাহলে আমি 12 ঘন্টা কাজ করবো, 12 ঘন্টার জন্য হচ্ছে আমার $300। এখানে আমি 12 ঘন্টা ধরে নিলাম, তাই তো নাও করতে পারেন, সেটা আপনার বিষয়। আমি করতেছি 12 ঘন্টা কাজ করবো, 12 ঘন্টা ঘুমাবো। ওকে, বা এটা গুণ, এবার হচ্ছে আমি দিব হচ্ছে আমি 30 দিন কাজ করব। ওকে, 30 দিন কাজ করব, 30 দিনে হচ্ছে আমার $900। $900 গুণ আমি $125 করে ধরবো, $122 কত পয়সা, প্লাস হচ্ছে 2.5% টাকা অ্যাড করে, সেক্ষেত্রে $125। $125, সেক্ষেত্রে 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা মনে করেন যে হচ্ছে, এটা দেখাচ্ছে এর থেকে অনেক বড় অ্যামাউন্ট হয়। ওকে, সেক্ষেত্রে মনে করেন যে 1 মাসে 11 লক্ষ টাকা, 3 মাসে হয় তাহলে 3 মাসে 30 লাখ টাকা। মানে 1 মাসে মনে করেন যে প্রায় 1 বছরে 1 কোটি টাকা। মানে 1 বছরে এমনও ফ্রিল্যান্সার আছে যে 1 বছরে ইনকাম করে 1 কোটি টাকা মতো ইনকাম করে ফেলতেছে। ওকে, সেক্ষেত্রে বুঝতে পারলেন যে এখানে মানে মানে ভালো একটা অপশন আছে, কিন্তু এখানে কি আমি কি পারবো? এখন ভাবতে হবে যে আপনি পারার জন্য কি করতেছেন, আমার 2টা কথা শুনে এসে আপনি পারবেন এরকম না। আপনাকে এগুলো সময় দিতে হবে, আরো সময় দিতে হবে। সময় দিতে এটা ভাবতে হবে, বুঝতে হবে। এটা অনেক মনে করেন যে এগুলো নিয়ে থাকতে হবে সবসময়। ওকে, সেক্ষেত্রে ইনশাল্লাহ এর থেকে বেটার কিছু করতে পারবেন। এখন এর ভিতরে আপনাদের ভিতরে কারা কারা পারবেন, একটু মানে পারার জন্য সময় দিবেন, বা পারবো এর ইনশাল্লাহ মানে কনফিডেন্স আছে, বা পারার জন্য যা যা করণীয় সেগুলো আমরা করবো, একটু হাত তুলে তো। মানে পারার জন্য যা যা করণীয় মনে করেন যে তাই তাই আমরা করব। ওকে, আমি হ্যাঁ ইনশাল্লাহ পারবো বা পারবো না দেখি, চেষ্টা করে দেখি এমনটা না, পারতেই হবে। পৃথিবীর যতই কঠিন হোক পারবো, এরকম আমার জেদ থাকতে হবে। ওকে, কঠিন তো কোনো কিছু না, মাথায় তো 200 কেজি বোঝা তুলে দিচ্ছে না যে পারবো না, এমনটা না। ওকে,
এখানে সব বিষয়গুলো কিন্তু একটা ঠান্ডা মাথায় সবকিছু বুঝতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, ভুল করতে হবে, শিখতে হবে, ভুল করতে হবে, আবার শিখতে হবে, একজনকে কল দিতে হবে, একটা বিষয় হেল্প করতেছে না, আমি ওনার জন্য 2 দিন ওয়েট করি, 3 দিনের দিন হেল্প করুক, তাহলে তো আমার একটা বেশি শেখা হচ্ছে, এরকম জেদ থাকতে হবে। একে মানে নিজেকে অনেক স্মার্ট ভাবতে হবে, না একটু ছোট হতে হবে। মনে করেন যে একটা বিষয় শেখার জন্য ছোট হতে হবে, আমাকে না বা একজনকে জিজ্ঞেস করতেছেন সে আপনি কি একটা বিষয়ে হেল্প করতেছে না, আপনি একটু রিসার্চ করেন নিজে নিজে, না পারলে একজন থেকে রিসার্চ করেন নিজে নিজে, মানে এক কথা হচ্ছে শিখে সাকসেস হয়ে বের হতে হবে, সেটা আমার মোটামুটি ক্লিয়ার। এর ভিতরে 4 জন আছেন আর বাকিরা কি মানে চেষ্টা করে দেখি এমনটা না জেদ নাই। ওকে, কনফিডেন্স, জেদ, আত্মবিশ্বাস, এই কথাগুলো মানে তা কি তাই না? কিন্তু সবারই থাকতে হবে তো যে পারবোই, পৃথিবীতে কোনো কিছু কঠিন না, সব কাজই কঠিন, মানে কোনো কিছু সহজ না, সব কাজ কঠিন। দেখুন আপনি চাকরি করতেছেন তাও কঠিন, ফ্রিল্যান্সিংও কঠিন, চুরি করা কঠিন, ওকে, চুরি করতে গেলে কিন্তু চোরকে পাহারা করা লাগে, পৃথিবীর সব কাজই কঠিন, ওকে। সেক্ষেত্রে সহজ বলে কোনো কিছু হয় না, সহজ করে নিতে হয়। মানে এখন হচ্ছে ফ্রিল্যান্সিং এর আমি যেটা বললাম যে একটা সংজ্ঞা আছে, আপনি সাকসেস হতে পারবেন নাকি। কারণ ফ্রিল্যান্সিং মনে করেন আপনি আমার ভিডিও দেখতেছেন, ক্লাস করতেছেন, মনে হচ্ছে যে আপনি একটা মুভি দেখতেছেন, একটা নাটক দেখতেছেন, একটা শর্ট ফিল্ম দেখতেছেন, বা আপনি একটা ব্লগ ভিডিও দেখতেছেন, ওকে। যে এটা আমি আমার কথাগুলো শুনে যাচ্ছেন, আপনি এত পরিমাণ ভালো লাগতেছে, এত পরিমাণ ভালো লাগতেছে, আপনি শুনে যেতেছেন, আপনি ভালো লাগতেছে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন যে আপনি এটার সফলতা হবেন, আপনি সাকসেস হবেন, মানে হবেনই, কারণ হচ্ছে আপনি এটা ভালো লাগতেছে। যেই যেটা আপনি যেটা করতেছেন সেই কাজের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, সেক্ষেত্রে দেখবেন যে সেটা আপনি সাকসেস অবশ্যই সেটা নিয়ে আসবে, কারণ আপনি এইগুলো নিয়ে থাকবেন। অনেকে দেখেন যে ক্লাসটা বের হতে পারলে বাসি, ক্লাসটা থেকে আমি শেষ হতে পারলে বাসি, কালকে একটা ক্লাস করলে বাসি, কথাগুলো শুনতে আর ভালো লাগে না, তারা দেখবেন যে সাকসেস হতে পারবে না। তাদের হচ্ছে ইন্টেনশন হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে মানে টাকা পয়সা ইনকাম করবো, কিছু টাকা হলেই হয়, 500 টাকা ইনকাম হলে, 50,000 টাকা ইনকাম হলে, কিন্তু 50,000 টাকার বিষয় না, এখানে বেটার কিছু করা সম্ভব, কিন্তু হচ্ছে এই যে কথাগুলো শোনা। আমি কি করতাম এর আগে, আমি অন্যের মনে প্রবলেম গুলো দেখতাম, প্রবলেম গুলো দেখেই যেতাম একটা সেটিং দেখলে আমি হচ্ছে সেটা ইউটিউব দেখে রিসার্চ করি না, ওই সেটিং এর ভিতর কি কি আছে সেগুলো আমি সব নোট ডাউন করে খাতাতে লিখে ফেলি, ওকে, এই বিষয়ে কি, এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে, ওকে। যাই হোক, মোটামুটি ক্লিয়ার, আপনারা ধারণা পেয়েছেন, ওকে। যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। এটা যা বললাম খুব একটা কার্যকরী না, কারণ হচ্ছে কার্যকর, আমি 1% কার্যকরী না, কারণ হচ্ছে কি, কারোর হচ্ছে মোটিভেশন শুনে বা কারোর মনে করেন যে একটা কথা শুনে আপনি ভিতরে থেকে কখনো সেটা গ্রো করবে না, যদি আপনার নিজের ভিতর থেকে স্বপ্ন না আসে। আমার কথা শুনে আপনি 3 দিন মোটিভেশন থাকবে বা 2 দিন থাকে, এটা পরীক্ষিত, ওকে। আর হচ্ছে আপনি যদি ভিতর থেকে যদি জেদ থাকে সেটা আপনি লাইফ টাইম থাকবে। আর হচ্ছে আমার কথা শুনে বা ইউটিউবের একটা ভিডিও দেখে একজন 10 লাখ টাকা আর্নিং করতেছে, সে পারতেছে আমিও পারবো, এরকম না। আপনি ভিতর থেকে যদি আমি হ্যাঁ আমি অবশ্যই পারবো, পারতেই হবে, এই জেদটা যাতে আপনি ভিতর থেকে গ্রো করে, সেক্ষেত্রে আপনি এটা সাকসেস হবেন, মানে হবেনই, ওকে। আর আমার কথা শুনে এটা কাজে আসবে না, তাও আমি বললাম যদি কাজে আসে কারণ, এই তো, শুক্রিয়া। আচ্ছা, আমার ক্লাসে ফিরে আসি। আমরা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করা নিয়ে ক্লাস নিয়েছিলাম। ওকে ফাইন, আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে, আর পেজ ক্রিয়েট করার বিষয়ে তো আর কোনো প্রবলেম নাই। আমরা মোবাইল থেকে কারণ আজ আমি দেখা ফেসবুক পেজটা আমি কিন্তু বাইরে 3টা ডটে ক্লিক দিয়ে এই যে সেটিং গুলো সব এরকমই দেখাবে, ওকে। এই যে হচ্ছে পেজ, কেমন দেখাবে, এই যে হচ্ছে পেজ, এই সে আর প্রবলেম, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে দেখবেন যে প্রবলেম থাকতেছে না। পেজে প্রবেশ করবো, প্রবেশ করার পর এখানে কিন্তু ল্যাপটপ থেকেও একই ইন্টারফেস দেখাবে, মোবাইল ফোন থেকে একই ইন্টারফেস দেখাবে, এটা কোনো ভিন্ন না, ওকে। এখানে একটা বিষয় দেখাচ্ছে ফলোইং, ফলোয়ার্স, এটা ফলোইং। আচ্ছা, আমি এখানে এডিট একটা অপশন আছে, এডিট অপশনে ক্লিক দিব এখানে, বা হচ্ছে এই যে এখানে, এখানে আমি এডিট অপশনে ক্লিক দিতে পারি, বা হচ্ছে আমি কি করতে পারি, এখানে ক্লিক দিতে পারি। আমি কি করব, এই জায়গায় এই এডিট অপশনে আমি ক্লিক দিব, ওকে। ক্লিক দেওয়ার পর এখানে আমাদের অনেকগুলো অপশন পাচ্ছি। এখানে আমরা এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিই। আচ্ছা, আমরা এইভাবে করি না, আমরা সহজভাবে করি, এই এডিট অপশনে ক্লিক দিয়ে আমরা সহজে শর্টকাটে করে ফেলি, ওকে। প্রবেশ করি, প্রবেশ করার পর হচ্ছে এই যে হচ্ছে এই যে এডিট অপশনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর হচ্ছে আমি এখানে সবগুলো এডিট করে দিই। সেখানে কি কি, পার্সোনাল ডিটেলস, এখানে হচ্ছে বায়ো, বায়োতে অনেকে দেয় আসসালামু আলাইকুম, আমাদের পেজে আমাদের পেজে ফলো দিয়ে আপনি পাশে থাকবেন, বা যে কোনো বিষয় মানে ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে আমাদেরকে মেসেজ করুন। বায়ো যেটা ক্লায়েন্ট হচ্ছে আমাদের দিয়ে দিবে, বায়োটা, ওকে, ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে, কোনো প্রবলেম নাই, ওকে। জেন্ডার, এখন হচ্ছে আপনি ছেলে না মেয়ে, আপনি পেজের ওনার কে, ছেলে না মেয়ে, এটা আপনি এখানে দিবেন। ও এখানে আচ্ছা সরি, ভুলভাল বলতেছি, এটা জেন্ডার নাই তো, আচ্ছা সরি।
আচ্ছা, এগুলো এগুলো এখানে না, এখানে না। আচ্ছা, এটা আমি বাদ দিই, এখানে বায়োটা দিব, বাদ বাকি আমরা এইখান থেকে আমরা কমপ্লিট করবো। ওকে, পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলসে গিয়ে আমরা এই বাদ বাকি এখানে সুন্দর করে এগুলো কমপ্লিট করি। পার্সোনাল ডিটেলসে কিন্তু লোকেশন, লোকেশন গিয়ে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি, কারণ হচ্ছে আমি এখানে ক্লায়েন্টের লোকেশন হচ্ছে ইউএসএ। ইউএসএ হলে তো সম্পূর্ণ ইউএস বোঝাচ্ছে। লাইভ লোকেশন, লাইভ লোকেশন সম্পর্কে পরিচিত? যেমন হচ্ছে আমি এখন আছি কুষ্টিয়াতে, লাইভ লোকেশন। আর আপনি ঢাকাতে, ঢাকা আপনি অনেক আছে গাজীপুর থেকেও ঢাকা নামতে পারে, বুঝছেন? আবার অনেকে ঢাকা করে, এটা কি আসলে লোকেশন না? লোকেশন আছে, লোকেশন কোথায় আছে? কোথায় কোথায় আছে? সেক্ষেত্রে লাইভ লোকেশন, লাইভ লোকেশন হচ্ছে মনে করেন যে উনি যেখানে থাকে ওই সেই অ্যাকুরেট লোকেশন। সেক্ষেত্রে ক্লায়েন্টে মনে করেন যে হচ্ছে বললো যে আমার লোকেশন ইউএসএ, ওকে, সেক্ষেত্রে ইউএসএ বললে কিন্তু ইউএসটা চলে আসে, ইউএসটা এটা সম্পূর্ণ ইউএস কভার করবে। সেক্ষেত্রে ইউএস এক জায়গায় রাত হচ্ছে, এক জায়গায় দিন হচ্ছে, এটা অনেক বড় এরিয়া। ওকে, সেখানে আমরা বলবো লাইভ লোকেশন। লাইভ মানে কি? সরাসরি লোকেশন। লাইভ যেমন হচ্ছে লাইভ চলতেছে, ফেসবুক লাইভ চলতেছে, মানে সরাসরি সবকিছু হচ্ছে লাইভ লোকেশন। ওকে, লাইভ লোকেশন। আমি ক্লায়েন্টকে বলবো যে ভাই তুমি আমাকে লাইভ লোকেশনটা পাঠাও, সেক্ষেত্রে লাইভ লোকেশনের লিঙ্ক পাঠাও। লাইভ লোকেশনের লিঙ্কটা উনি এখানে পাঠিয়ে দিবে, সেখানে ক্লিক দিয়ে আমরা এটা সেভ দিব। মোটামুটি ক্লিয়ার। ওকে, প্রশ্ন করবো লাইভ লোকেশনটা কি। এখানে হচ্ছে, এখানে হচ্ছে হাউস মানে হচ্ছে ওর বাসাটা কোথায়, মানে বাসার লোকেশন। আপনি মনে করেন যে আপনি এটা অফিসে আছে, আপনি অফিস হচ্ছে খুলনাতে, আপনি থাকেন কুষ্টিয়াতে, সেক্ষেত্রে এখানে দেখবেন এটা হচ্ছে খুলনার লাইভ লোকেশন, এটা অফিসিয়াল লোকেশন দিবেন, কারণ হচ্ছে তো আপনি তো এটা পরিচালনা করতেছেন খুলনায় থেকে। আপনি হচ্ছে হাউস মানে আপনি বাসাটা কোথায়, এটা আপনি এই বা হচ্ছে এই দুইটা একই লোকেশন দিতে পারেন, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, উনি যেটা বলবে। ডেট অফ বার্থডে এটা আপনি দিতে পারেন। এটা আপনি দিতে পারেন যে পেজ কবে ক্রিয়েট করেছেন, এটা দিতে পারেন যে আপনি আপনার আপনার বার্থডের সাথে পেজের বার্থডে এর সাথে দেখবেন যে পেজকে উইশ করতেছে, আর এই পেজের 1 বছর পূর্ণ হলো, এই পেজের 2 বছর পূর্ণ, আপনার বয়স তো 50, এরা তো ডিপেন্ড করে না। ওকে, পেজের বার্থডে কত দিল এটা, আপনি যে যে যত তারিখে পেজটা ক্রিয়েট করেছেন সেই সেই ডেটটা দিবেন, এবং হচ্ছে এই মানে কি মাসে পেজটা ক্রিয়েট করেছেন এবং হচ্ছে কত তারিখে ক্রিয়েট করেছেন, এটা আপনি এখানে ক্রিয়েট করে দিবেন। ওকে, আচ্ছা, এখানে আমরা ফ্যামিলি, অনেকে মনে করেন যে, অনেকে মনে করেন যে হচ্ছে এখন আমি মনে করেন যে ফ্যামিলি মেম্বার, মনে করেন যে এই মনে করেন হচ্ছে সাইড। ওকে, যে আমি যদি মারা যাই, আমি যদি না থাকি, যেমন ব্যাংকে এমন হয় না, ব্যাংকে হচ্ছে স্বাক্ষর লাগে, আপনি যদি মারা যান সেটা পেজের মানে দ্বিতীয় মালিক হচ্ছে এরকম, আপনি কারণ নামে এটা অ্যাড করতে পারেন। ওকে, আচ্ছা, এটা এইভাবে আপনি এখানে কিন্তু এখানে কিন্তু আপনি তার নামটা আপনি এখানে লিখতে পারেন এমনটা। তারপরে কি এখানে হচ্ছে, এখানে আমরা কি লিখতে, আচ্ছা, এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করি। ল্যাঙ্গুয়েজটা আমরা মনে করেন যে হচ্ছে এটা কি কি কোন ইংলিশ, ইংলিশ, বাংলাদেশের হবে বাংলা, আর ইংলিশ হবে। ওকে, ENGLISH, ইংলিশ। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা সেভ দেবো। এগুলো সব আমরা এইভাবে করবো, এগুলো সেভ দেবো। এটা কোনো কিছু দেওয়া লাগবে না। যাই হোক, আমরা এই পার্সোনাল ইনফরমেশনের ভিতরে আমরা এটা এইগুলো ক্লিক করতে পেরেছি। ওকে, ডিটেলস এর ভিতরে আমরা যাই, ডিটেলস এর ভিতরে এখানে রেটিং এর অপশনটা, এখানে প্রাইসিং এর একটা ডলার চিহ্ন দেখাচ্ছে। আপনি মনে করেন যে হচ্ছে এখানে ইয়ে বিক্রি করেন, শার্ট বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি শার্ট তো 3 সংখ্যার বিক্রি হয়, যেমন যে 100 টাকা, 1000 টাকা, 1,000 টাকা, সেক্ষেত্রে 4 সংখ্যা। ওকে, এখানে হচ্ছে মনে করেন যে এমন 4,000 টাকা, 4,000 টাকা, তারপরে হচ্ছে 1 লাখ টাকা, এগুলো তো বেশি সংখ্যা, সেক্ষেত্রে আমরা এটা লাস্টেরটা দিব। এমন একটা বিষয় আপনি বিক্রি করেন যে মনে করেন একটা আইসক্রিম করেন, পেজে হচ্ছে আইসক্রিম, সেক্ষেত্রে এটা তো 1,000 টাকার নিচে খুব কমই আইসক্রিম হয়, বিষয়টা এমন। সেক্ষেত্রে এটা এত টাকা হবে না, সেক্ষেত্রে এটা 3 সংখ্যার ভিতর থাকে এমনটা, 3 সংখ্যা বা 4 সংখ্যা, এর বেশি তো হবে না, 3 সংখ্যার ভিতরে থাকে বেশিরভাগ। ওকে, যাই হোক, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট যেটা বলবে সেটা। এবার হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস লোকেশন, এটা লোকেশনটা আমরা মনে করেন যে এখানে দিয়ে দিব। এখানে সিটি, সিটি কোথায় আছে, পোস্ট কোড কত হবে, এখানে এখানে দিয়ে দিব।
এগুলো আমরা এখানে দিয়ে দেবো, বা সরাসরি লাইভ লোকেশনটা এখানে দিয়ে দিলে এগুলো লাইভ লোকেশন ক্লায়েন্টের থেকে চেয়ে নেবেন। সেক্ষেত্রে কি ওই লাইভ লোকেশনটা এখানে মেরে দিলে আপনি দেখবেন যে পোস্ট করে এগুলো অটো এমনিতে বসে যাবে, না হলে কিন্তু এগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দিবে, সেইগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, সমস্যা নেই। এখানে হচ্ছে অ্যাক্টিভ মানে আওয়ার। আচ্ছা, আচ্ছা আমরা হচ্ছে আমরা এই যে হচ্ছে এডিটে ক্লিক দিয়ে, আবার এডিটে ক্লিক দিয়ে আচ্ছা আমরা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন যাই, আমাদের ওয়েবসাইট অ্যাড করার বিষয়গুলো কই পাচ্ছি না, একটু ওয়েট। এখানে গিয়ে হচ্ছে আমি এখানে ক্লিক দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট সেটিং এন্ড প্রাইভেসি, পেজ ডিটেলস। এটা হচ্ছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি কিন্তু আমরা এভাবে পরে কিন্তু চেঞ্জ করতে পারি, পেজ ক্রিয়েট করার সময় এই ক্যাটাগরিটা আমরা হচ্ছে ডিটেলসে গিয়ে আমরা হচ্ছে এখানে এই বিষয়গুলো পাচ্ছি। আমরা একটু একটু করে ওয়েট করে লিঙ্কে গেলে কিন্তু কোনো ওয়েবসাইট এই বিষয়গুলো এখানে এই এক পাশে করে দেখাচ্ছে, ওকে। লিঙ্কে গেলে কিন্তু আমরা এখানে ওয়েবসাইটটা লিঙ্ক করতে পারি, যেমন হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবে, সেক্ষেত্রে হয়ে যাবে, ওকে। আবার লিঙ্ক, সেক্ষেত্রে আপনি ওনার ইনস্টাগ্রামটা লিঙ্ক করতে পারি এভাবে, ওকে। সার্ভিস, এগুলো আমরা ক্লিক দিয়ে দেখি আর কি কি আছে। প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে হচ্ছে পেজের হচ্ছে রেজাল্ট সবগুলো এখানে দেখায়, এখানে কি পরিমাণ হচ্ছে কন্টেন্ট দেখায়, এখানে স্কুলগুলো এখানে দেখায়। আমাদের কিন্তু অনেকেই এই বিষয়ে মিস গেছে। এখানে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, অ্যাবাউটে গেলে আমরা এখানে দেখতে পাবো ডিটেলস ডিটেলসে গিয়ে হচ্ছে আমরা এখানে গিয়ে হচ্ছে আমরা রিলস ভিডিও, এখানে অপশনটা কই, সার্চ পেজ। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, এটা কিন্তু আমরা কোথায় আসলাম, এই যে এখানে পেজে প্রবেশ করার পর এই যে এখানে কিন্তু আমরা ফোন নাম্বার এগুলো কন্ট্যাক্ট ইনফরমেশন এটা পেজ আছে এখানে, ওকে। এই যে হচ্ছে এখানে ক্লিক দিলে আমরা এটা কিন্তু পাচ্ছি, এই যে এখানে কিন্তু সবগুলো আমরা পেয়ে যাচ্ছি, যেমন ইমেল অ্যাড্রেস যেগুলো আমরা খুঁজতেছিলাম, এটা কোথায়, যে কন্টাক্ট ইনফরমেশন এখানে ছিল, ওকে। আমি লাস্টের দিকে উপরের দিকে যেমন হচ্ছে এখানে ডিটেলস আমরা গুলো দেখলাম, তারপর হচ্ছে একদম কন্টাক্ট ইনফরমেশন ভিতরে মনে করেন যে আমরা পাচ্ছি অল সোশিয়াল লিঙ্ক, মনে করেন যে ক্লায়েন্ট বলেছে আমার ফেসবুকটা অ্যাড করা, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা ফেসবুক লিখবো, যেখানে ফেসবুক লিখবো, এখানে আমরা যে লিঙ্কডইনটা বলেছে সেক্ষেত্রে লিঙ্কডইন লিখবো, লিঙ্কডইন লিখে লিঙ্কডইন অ্যাকাউন্টের যে লিঙ্কটা হবে সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। আরেকটা লিঙ্ক অ্যাড করতে বলেছে ইউটিউব, সেক্ষেত্রে ইউটিউবটা লিখবো, লিখে নিয়ে ইউটিউবের লিঙ্কটা আমরা এখানে দিয়ে এখানে সেভ দিয়ে দেবো, সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু হয়ে যাবে, ওকে। অ্যাকাউন্টের লিঙ্ক আমি একটা করে দেখাই, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। আমাদের সোশিয়াল লিঙ্ক এখানে হচ্ছে ইনস্টাগ্রাম লিখি, ইনস্টাগ্রাম, মনে করেন যে সাব্বির ইনস্টাগ্রাম এসে, আমি এমনিতে লিখলাম, বানানটা ভুলে লিখলাম, আচ্ছা ইনস্টাগ্রাম লিখলাম, INSTAGRAM, ইনস্টাগ্রাম,
এই হচ্ছে মনে করেন এর ইনস্টাগ্রামটা আমি অ্যাড করবো, সেক্ষেত্রে এনার ইনস্টাগ্রামে এভাবে কিন্তু প্রোফাইলে ঢুকে যে এই যে লিঙ্ক, এই যে কি করব তাহলে কি এই যে ইনস্টাগ্রাম এখানে আমরা অ্যাড করলাম, তারপরে সেভ দিলাম, সেক্ষেত্রে কি হলো ইনস্টাগ্রামটা অ্যাড হয়ে গেল। প্রোফাইলে গেলে কিন্তু আমরা এটা দেখতে পারবো, এই যে ইনস্টাগ্রামটা অ্যাড হয়ে গেছে। ওই এই যে ইনস্টাগ্রামটা অ্যাড হয়ে গেছে, এখানে যদি আমরা ক্লিক দিই সেক্ষেত্রে কোনো ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারবো। এই যে সরাসরি কিন্তু এটা ওপেন হয়ে গেল ইনস্টাগ্রামটা। ওকে, এভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় অনেক সুন্দর মতো কাজ করবে। এইভাবে কিন্তু এই জন্য কিন্তু আমাদেরকে হায়ার করতেছে টাকা দিয়ে, বুঝছেন। এখানে ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসটা হবে এভাবে লিখে @gmail, এভাবে কিন্তু হচ্ছে প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস আমাদের বসাতে হবে। তারপরে হচ্ছে এখানে আমরা হোয়াটসঅ্যাপ হলে এখানে হোয়াটসঅ্যাপটা আমরা এখানে অ্যাড করতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য হোয়াটসঅ্যাপ উপর ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এখানে আমরা ফোন নাম্বারটা এখানে লিখবো, ফোন নাম্বারটা লিখে সেন্ড কোডে ক্লিক দিব। তারপরে কোডটা ইয়ে করবো, ক্লায়েন্টের যদি লোকেশন হয় অন্য দেশ, সেক্ষেত্রে সে দেশে আমরা সে দেশের নাম্বারটা লিখবো, যে দেশে হবে সে দেশের নাম্বারটা, সেই দেশটা আমরা সিলেক্ট করবো। তারপরে কি আমরা নাম্বারটা লিখবো, সেক্ষেত্রে সেন্ড কোডে ক্লিক দিব, ওর কাছে একটা কোড যাবে, সেই কোডটা আমাদেরকে দিয়ে দিলে হয়ে যাবে। এটা আমরা এই কাজটা সর্বশেষ হচ্ছে হোয়াটসঅ্যাপটা অ্যাড করা, কারণ হচ্ছে ক্লায়েন্ট যখন লাইনে থাকবে বলে যে তোমার সবকিছু ওকে হয়ে গেছে, তুমি ফ্রি হয়ে একটা মেসেজ দেবে, ফ্রি হয়ে মেসেজ দেবে, তখন আপনি বলে আপনি একটা কোড দিয়ে সে কোডটা আমাকে দিয়ে দাও। এটা কিন্তু লাস্টে হোয়াটসঅ্যাপটা অ্যাড করার বিষয়টা, হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করতে বলে ওটা অ্যাড না করতে বলে প্রবলেম নেই। যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমরা অ্যাড করতে পারি কোনো লিঙ্ক, ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিলে এখানে হয়ে যাবে। ওকে, মোটামুটি আমরা আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, তারপরে হচ্ছে ফেসবুক লিঙ্ক করা, ইনস্টাগ্রাম লিঙ্ক করা, ওয়েবসাইট লিঙ্ক করা, তারপরে পার্সোনাল ডিটেলসে গিয়ে হচ্ছে আমরা লোকেশন অ্যাড করা, লাইভ লোকেশন অ্যাড করা, কন্টাক্ট ইনফরমেশন এগুলো অ্যাড করা, ডিটেলস, পার্সোনাল ডিটেলসে গিয়ে হচ্ছে আমাদের কি কি অ্যাড করা আমরা দেখি একটু। এখানে আমাদের এগুলো অ্যাড করা, লিঙ্গুইস্ট অ্যাড করা, কোন এই অল ইনফরমেশন আমরা এগুলো এখন তো করতে পারবো, তাই না? তাহলে একটা কি করতে পারবো, একটা পেজ আমরা ক্রিয়েট করা, তো পেজটা ক্রিয়েট করা, তারপর হচ্ছে আমরা আমাদের হচ্ছে এই যে দেখেন সুন্দর করে এগুলো অ্যাড হয়ে গেছে। পেজটা ক্রিয়েট করা, তারপরে কি আমাদের হচ্ছে ফোন নাম্বারটা অ্যাড করা, তারপরে হচ্ছে অল ইনফরমেশন এগুলো তো আমাদের অ্যাড করা। মোটামুটি আমরা এটা ক্লিয়ার, সেক্ষেত্রে আমরা পেজ ক্রিয়েট করা কি আজকে ফেললাম। দ্বিতীয় হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন সবগুলো আমরা ক্রিয়েট করা শিখে ফেললাম। এবং এক নাম্বার তারপরে হচ্ছে কি আমাদের একটা লোগো বানানো আর একটা ব্যানার বানানো, এটা আমাদের কালকের ক্লাস। একটা কিভাবে লোগো বানাবো, একটা ব্যানার কভার ফটো বানাবো, এটা আমরা কালকে এটা ইনশাল্লাহ এটা কমপ্লিট করবো। আপনাদের বাসার কাজ থাকলে একটা যে ফেসবুক পেজ একটা ক্রিয়েট করবেন, এবং এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এগুলো আপনি র্যান্ডম ভাবে ভুলভাল দিবেন, ওকে, কোনো সমস্যা নাই। মানে এক কথা হচ্ছে পেজটা আপনি শুধুমাত্র সেট আপ করবেন, আপনি এই দেখে বুঝতে না ভুলভাল দিয়েছেন বা সঠিক দিয়েছেন এমনটা না। যদি সঠিক দিতে পারেন কোনো problem নাই, দিলেন কোনো সমস্যা নেই। ফোন নাম্বারটা আপনি নিজের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারেন, কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে আপনি সুন্দর করে এগুলো দিয়ে সুন্দর করে একটা পেজ ক্রিয়েট করেন এবং অল ইনফরমেশন সবগুলো দিয়ে রাখেন। দিয়ে আমি একটা গ্রুপের লিঙ্ক দিব, এখানে আপনি এটা পোস্ট করবেন, সবাই কে কয়টা কাজ করেছেন দেখব। ওকে, কে কতটা সুন্দর মতো কাজ করতে পারছেন ওই গ্রুপে আমি দেখবো। ওকে, আর হচ্ছে আপনাদের যে লোগো আর ব্যানার এটা কালকে কমপ্লিট করতে, কালকে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা এটা ইনশাল্লাহ কি করা যায় দেখতেছি। ওকে, কালকে অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে। আচ্ছা, মোটামুটি ক্লিয়ার। একটু ইয়ে করি, কমেন্ট করি যে মোটামুটি ক্লিয়ার সবাই, পারবো এবার। যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মোবাইল ফোন দিয়েও, ল্যাপটপ দিয়েও, পিসি দিয়েও, ডিভাইস কোনো বিষয় না, সব কিছু আমরা এটা করতে পারবো। করতে পারবো না এমনটা তো হয় না, খুবই সহজ, রাইট? কয়েকজন অনেক সুন্দর মেসেজ করতেছে এবং ফেসগুলো আমি চিনতে পারছি, অনেক ভালো লাগতেছে। ওকে, ভালো, এই তো। যাই হোক, ইনশাল্লাহ সবাই কাজগুলো সবাই আজকে বা কালকে কাজগুলো করেন।
আর আমি গ্রুপের লিঙ্কটা আমি এখনই দিয়ে দিচ্ছি, দেখি আজকে কে আগে পোস্ট করে। ওকে, আমি দেখবো এখানে একটা ফেসবুক গ্রুপ, ওখানে ফেসবুকে যেমন পোস্ট করে ওখানে পোস্ট করে দিবেন। আমি লাইভে এসে দেখবো যে কি কি কাজগুলো করেছে। ওকে, তারপরে হচ্ছে আমার কালকে লোগো আর ব্যানার বানানো শিখবো, সেক্ষেত্রে এটা আমি ইনশাল্লাহ 100 সাকসেসফুল ভাবে 100% এই কাজটা আমার শেখা হয়ে যাবে, একটা স্কিল। ওকে, খুব সহজে কিন্তু শেখাচ্ছি, এবং আমরা হার্ড হার্ড স্কিলগুলো শেখাবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। আজকের মতো আমি লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, বাই।